বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আমরা এখন যাব অজন্তা ইলোরা কেভ বা বৌদ্ধিক যে সমস্ত ঐতিহাসিক খ্যাতনামা গুহাগুলি রয়েছে সেগুলি পরিদর্শন করতে। দেখা যাক আমাদের এই অজন্তা ইলোরা ট্যুরটা কেমন ছিল। তাই প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। যেহেতু আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে এবং রাত্রিবেলায়, তাই আমরা প্রায় বিকাল 5টা নাগাদ ওলা বুক করে বেরিয়ে পড়লাম যাত্রার উদ্দেশ্যে। দেখুন, আমরা রাস্তায় যেতে যেতে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে যখন ক্রস করছিলাম তখন এক বিশাল লম্বা লাইন দেখতে পেলাম এবং দূর থেকে গঙ্গা দর্শন ও মায়ের মন্দিরকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম দমদমের দিকে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে আসলো। কলকাতাও সেজে উঠল তার অপূর্ব আলোকসজ্জার রোশনায়। বেশ মুগ্ধ করছিল গাড়িতে যেতে যেতে। চারিপাশটা এক অদ্ভুত আলোর পরীর জগৎ হয়ে উঠল। যাই হোক, যথাসময়ে আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই আমাদের ট্রেনও যথাসময়ে প্ল্যাটফর্মে দিয়ে দিল। কিন্তু লং টাইম বা বেশ কিছুদিনের জন্য ছিল, তাই লাগেজপত্র প্রচুর। কিন্তু যেহেতু যেখান থেকে ট্রেন ছাড়ছে সেখান থেকে আমরা ট্রেনে ওঠার সুবাদে আমাদের প্রবলেমটা কম হয়েছিল। যাই হোক, যথাসময়ে আমাদের ট্রেন ছাড়ল। আমরাও রওনা দিলাম অজন্তা ইলোরার অভিমুখে। ট্রেন ছাড়ার পর চটপট খাওয়া দাওয়া করে আমরা শোয়ার ব্যবস্থা শুরু করলাম। পরের দিন সকাল, দুপুর, সন্ধ্যা পার হয়ে রাত্রি প্রায় 12:30 নাগাদ আমরা গন্তব্য স্টেশনে এসে পৌঁছালাম। লেট ছিল, তাই আমাদের পৌঁছাতেও দেরি হয়ে গেল স্বাভাবিকভাবে। রাতটুকু একটা হোটেল স্টে করে পরের দিন সকাল সকাল গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অজন্তার উদ্দেশ্যে। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অজন্তা কেভে। ধন্যবাদ।